আমি শুধু একটা কারণে আসছি, সে জামাত ইসলামকে অন্তর উজাড় করে ধন্যবাদ দেওয়ার জন্য। একটা অসাধ্য সাধন করেছে এবং এমন একটা কাজ করেছে, সব কাজের জন্য মানুষ ইতিহাসে অমর হয় না, কোন কোন কাজের জন্য হয়। এই কোন কোন কাজটা হলো যে জুলাই বিপ্লবের পরে যেটা আমরা সবাই চাচ্ছি, এখনো চাচ্ছে, যে শহীদদের একটা পূর্ণাঙ্গ তালিকা করেন, শহীদদের একটা এনসাইক্লোপিডিয়া করেন, শহীদদের একটা কোষ করেন, শহীদ কোষ, জুলাই বিপ্লব শহীদ কোষ। বুঝই শরৎচন্দ্রের বিখ্যাত বই শ্রীকান্তের একটা গল্প আছে যে বাঘ ঢুকেছে বাড়িতে, সবাই বলতেছে সরকি লাও, বন্দুক লাও। এখন লেখক বলতেছে যে লাও তো বটে, কিন্তু বাঘটা তো উঠানের মাঝখানে বসে, ঘরেতে বেরোবো কেমনি? আমাদের অবস্থা হচ্ছে সেই লাও তো বটে কিন্তু কেউ আনে না, সবাই খালি বাণী দেন। জামাতে ইসলামী এই কাজটা শেষ পর্যন্ত সাধন করে ছেড়েছে। আমার অন্তরস্থল থেকে, জাতির তরফ থেকে, সকল শহীদদের পক্ষ থেকে এই আন্দোলন বিপ্লবের একজন অংশগ্রহণকারী মানুষ হিসেবে সকল বিবেচনায় আমি তাদেরকে আমার অভিনন্দন, অভিবাদন জানাচ্ছি। ৭১ সালের মুক্তিযুদ্ধের আমাদের প্রধান ট্র্যাজেডি হলো যে সবকিছু হয়েছে, কয়েকটা জিনিস হয় নাই। কি হয় নাই? সবচেয়ে যেটা বড়, শেখ মুজিব তো বলেই খালাস ৩০ লক্ষ মারা গেছে। তো ঠিক আছে, আপনার কথাই ধরলাম ৩০ লক্ষই মারা গেছে, তো হিসাবটা দিতে হবে না? একটা তালিকা করতে হবে না? বা দেশ স্বাধীন হয়েছে আজকে ৫৩-৫৪ বছর, আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে শহীদদের কোন পূর্ণাঙ্গ তালিকা, পূর্ণাঙ্গ কেন, কোন তালিকাই নেই। এই লজ্জা, এই ঘৃণা কাকে জানাবো? এ দায়িত্ব তো সকলের, কেউ এই উদ্যোগটা নেননি। আসাদুল্লাহ সাহেব বলেছেন যে উদ্যোগ একবার নেওয়া হয়েছিল, আমার এটা সেল করে দেওয়া হলো, উনি তখন ডেপুটি সেক্রেটারি, বলে সেল করে দেওয়ার পরে আমি কাজ শুরু করলাম। জেলা প্রশাসক, এসডিও, সিও যারা যারা ছিল তাদের মাধ্যমে কালেকশন শুরু হলো। ২ মাস পরে আমাকে ডাকলো প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান, বলে যে তুই কি কদ্দূর গেল? বলে যে কাজ তো প্রায় শেষ। বলে তালিকায় কত পাইছিস? আমি যেটা পাইছি সেটা তো বলতে ভয় লাগতেছে। মানে নির্ভয়ে বল, আমি তো পাইছি মাত্র ২২,০০০, এ তো পাইনি। তোমার তাহলে বাদ দে, এদের দরকার নেই আর। এই যে বাদ দেওয়া হলো, অর্থাৎ তার ৩০ লক্ষকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা আমাদের মহান শহীদদের এত বড় আত্মত্যাগের কোন ইতিহাস পাইনি। পুরোটাই চাপা গল্প। স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে, শহীদদের নিয়ে যে সমস্ত লেখা বাইরে পাওয়া যায়, বিভিন্ন জনে লিখেছেন, সেটা প্রত্যেকেই তো নিজেকে বীর হিসেবে জাহির করেছেন। মানে নিজেকে করিতে গৌরব দান, তারা প্রকারান্তরে নিজেকে শুধু করেছেন অপমান। এই অপমানের জ্বালা বাংলাদেশে ৫৩ বছর ধরে আমরা ভুগছি। মুক্তিযুদ্ধের শহীদদের প্রকৃত তালিকা আজ পর্যন্ত প্রণীত হয় নাই। শহীদদের তালিকা একটা গুরুত্বপূর্ণ জিনিস। ভারতের রাজধানী দিল্লিতে স্বাধীনতা যুদ্ধ কত শহীদ হয়েছে তার প্রত্যেকটি নাম লেখা আছে, আমাদের নাই। আমরা অন্তর থেকে শহীদদেরকে ভালোবাসি না, আমরা ভালোবাসি চোয়াল থেকে, চাপা শিল্পের বিকাশ ঘটানোর জন্য। অন্তর থেকে ভালোবাসলে এত বড় অন্যায়, এত বড় ভুল আমরা করতাম না। যাই হোক, এইবারের আন্দোলনেও আজকে ৫-৬ মাস হয়ে গেছে, শুধু দেখেঙ্গা কারেঙ্গা এই চলতেছে, কাজটা কেউ করেনি। এই কাজটা একটা অসাধ্য সাধন করেছে জামাত ইসলামী বাংলাদেশ। আমি শত মুখে প্রশংসা করি যে তারা জাতিকে একটা দিশা দিয়েছে। এই শহীদগুলো অন্তপক্ষে কখনো হারিয়ে যাবে না। আমি যতটুকু শুনলাম আমার বুলুল ভাইয়ের কাছে, যে পর্যন্ত প্রায় ৭০০-এর উপরে শহীদ পূর্ণাঙ্গ তালিকা একসাথে, কিভাবে তারা শহীদ হয়েছে, তাদের পরিচয় কি, তাদের আইডেন্টিটির সাথে ইত্যাদি ইত্যাদি ঘটনাটা কি, এইরকম ভাবে ৭১৩ জনের মতো বললেন। ৭১৩ জন, চারটিখানি কথা না, এবং এটা চলমান প্রক্রিয়া, আরো আসবে। এই পর্যন্ত 10 খণ্ড বেরিয়েছে। কত পৃষ্ঠা? ২৫০০ পৃষ্ঠার 10 খণ্ড বেরিয়েছে। আমার ধারণা এটা আরো 10 খণ্ড হবে। এই যে কাজটা কারো কাছে তারা জানতেও দেয়নি, নীরবে নিঃশব্দে এভাবেই দেশপ্রেমিকরা, দায়িত্বশীল মানুষরা সবসময় জাতির জন্য প্রাণ উৎসর্গ করে, জাতির জন্য কাজটা করে যায়। তো আজকে আমি আর কথা বাড়াচ্ছি না, আমি শুধু বলবো যে একজন গবেষক হিসেবে, একজন সাংবাদিক হিসেবে আমি মনে করি জামাত ইসলামী আজকে যেটা করলো,
সেটা হলো একটা পায়োনিয়ারের ভূমিকা পালন করেছে, পথপ্রদর্শক, রাহবার। এই পথকে কেন্দ্র করে এখন আমরা আরো পূর্ণাঙ্গতার দিকে এগিয়ে যাব। আল্লাহ আমাদের সকলের সহায় হন।